শীতকালে ধান রোপণের উদ্দেশ্যে সাতক্ষীরায় মাছের ঘেরের পানি শুকিয়ে ফেলা হয়। এতে বাজারে চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়ে যায়। এতে বেশ কম দামে পছন্দের মাছ কিনতে পারছেন স্থানীয়রা। ঢাকা সহ বিভিন্ন জেলাতেও রয়েছে এর চাহিদা। সাতক্ষীরায় শীতের মৌসুমে বেশিরভাগ মাছের ঘেরে পানি শুকিয়ে ফেলা হয়। উদ্দেশ্য মাছ ধরার পর বোরো ধান রোপণ করা। মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম। এ কারণে স্থানীয় বাজারে বেড়ে যায় সরবরাহ। ফলে পাইকারি বাজারে চিংড়ি, রুই, মৃগেল, তেলাপিয়া সহ নানা জাতের মাছের সরবরাহ বৃদ্ধি পায়। এখন ইমিধান করার সময় তো এই জন্য মাছ ধরা হচ্ছে। আমার একটা 4 বিঘার মতন ঘের আছে, তো ঘের আমরা এখন মাছ ধরে মাছের দাম কম পাচ্ছি। এখন আমাদের মাছের সিজন আপনার নভেম্বর থেকে সিজন শুরু হয়। বাজারে মাছের যোগান বেশি হলে তা সংগ্রহে বরফের চাহিদাও বেড়ে যায়, তাই জমে উঠেছে ব্যবসা। আমরা পর্যাপ্ত সরকারি নীতিমালা গ্রহণ করে এবং সে বিধিমোতাবেক আমরা মাছগুলো পাইকারি বিক্রয় করবো। মাছ বাজারে বরফ না হলে কোনো কাজ হবে না। মাছ বাজারে যদি বরফ থাকে তাহলে মনে করেন মাছ ঠিক মতন আমরা মনে করেন প্রসেসিং করি বাইরে পাঠাতে পারি। সাতক্ষীরার মাছ যশোর, খুলনা ও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর চাহিদাও বেশি। আগের চেয়ে মাছের দাম অনেকটা কম। মাছের 230-40 আছে ভালো রেল, তারা সিলভার 130-40 ভিতরে ভালো পাওয়া যায়। মুরগি মাছ ছিল 170 টাকা কেজি, সেই মাছ এখন দাম হচ্ছে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা কেজি কমে। সাতক্ষীরায় গত বছর চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয়েছিল 1,54,000 মেট্রিক টন। এবার তা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।